চলতি অর্থ বছরের মতো আগামী 2024-25 অর্থ বছরের বাজেটকেও ব্যয় সংকোচনমুখী করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বাজেটেও বিলাসপণ্য আমদানিকে নিরুৎসাহিত করার পক্ষে মত দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে আগামী বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী আরও বলেছেন, তিনি দেখতে চেয়েছিলেন বর্তমান মেয়াদের প্রথম বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকছে কিনা। অর্থ মন্ত্রণালয় বাজেটের যে কাঠামো দাঁড় করিয়েছে তাতে সেই প্রতিফলন থাকছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত 13ই মে গণভবনে অনুষ্ঠিত 2024-25 সালের বাজেট প্রস্তুতির সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক বৈঠকের সূত্রে এসব কথা জানা গেছে। পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতাটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত আছে। আগামী অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং আলোচনা শেষে অর্থ বিভাগ উপস্থাপিত বাজেটের সারসংক্ষেপ অনুমোদন করেন প্রধানমন্ত্রী। আগামী 6 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন হওয়ার কথা। বৈঠক সূত্রে জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, যথাযথভাবে আমদানি নিয়ন্ত্রণ, সতর্কতার সঙ্গে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি ও এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, দেশে মূল্যস্ফীতির চাপ রয়েছে, তবে গোটা বিশ্বেই এখন সংকোচনমূলক ব্যবস্থা চলছে। যুক্তরাষ্ট্র, জাপান ইত্যাদি উন্নত দেশ নীতি সুধার বাড়িয়েছে। মার্কিন ডলার আগের তুলনায় দামি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রাক্কলন করেছিল গত এপ্রিলে মূল্যস্ফীতি কমে যাবে, তবে তা কমেনি। বৈঠক সূত্রে জানায়, রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের বহুল ব্যবহার আশা করেন প্রধানমন্ত্রী। বেশি মূল্য সংযোজন কর আদায়ের ব্যাপারে তার পরামর্শ হচ্ছে এই কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে কাজে লাগানো। তিনি বলেন, আইসিটি বিভাগ এমন অ্যাপ তৈরির উদ্যোগ নেবে যাতে মূসকের চালান নিতে মানুষ আগ্রহী হন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি ভালো হয়ে যাবে। আর বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ডলারের দামও স্বাভাবিক হয়ে আসবে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, বাজেট প্রণয়নে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে কিছু ক্ষেত্রে কর ছাড় এবং অব্যাহতি কমানো হবে।